জমি জমা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাহলে রাস্তার পাশে কেন থাকেন? ওই বাড়ির মধ্যে হোক জায়গা দিয়েছে। হ্যাঁ, জায়গা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি থাকিনি। কেন থাকেন না? না, একটা কারণ দেখো, হাঁপা লাগে, কোন একটা লোকের সাথে দেখা থাকে থাকে না। ও আচ্ছা, এই আপনার সাথে দুটা কথা হচ্ছে, হ্যাঁ, আমি ভদ্র ঘষে। আচ্ছা, আর ওই ঘরের মধ্যে একলাই কেউ নেই, আচ্ছা। তার থাকা যাবে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হাফেজ। হাফেজ। আপনার বয়স কত হবে? বয়স 80-90। বাড়ি কোথায়? হয়তো ফেব্রুয়ারি ফয়তাপুর, হয়তো হাট মান্দার থানা। মান্দা থানা, নওগাঁ জেলা। হ্যাঁ, জেলার আচ্ছা। আছে। তা আপনি কেমন আছেন? কেমন আছেন? আছে ভালো। ছেলে মেয়ে কয়জন? 6 জন, 6 জন। 3 বেটা 3 বেটি। আমাদের চাচি মারা গেছে। কত বছর আগে মারা গেছে? এই তো 75 হলো। বছর 2 হলো। আর ছেলে মেয়েরা? ওরও অনেকে হয়েছে, অনেকে হয়েছে। মানে ছেলে মেয়েরা কি সবাইকে বিয়ে দিয়ে দিছেন? সব বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বেটার হয়ে গেছে, বেটির হয়ে গেছে, লাতিনের হয়ে গেছে, লাতিনেরও হয়ে গেছে। লাতিনেরও হয়ে গেছে। কোথায় থাকে? দেশের থাকে, দেশে থাকে, ওই মানে মান্দায় থাকেন। মালদার থানা। ও এক। আর বড় ছেলে, আপনি এইখানে কেন থাকেন? এখানে মানে অভ্যাস হয়ে গেছে, বাড়ির কাম কাজ করে ভাল লাগে না। ওই বাড়ির জমি আদি বর্গা দিয়েছি, হ্যাঁ, আসে এখানে আছে। ও, বাড়ির জমি আদি বর্গা দিয়ে আসছেন। হ্যাঁ, কেন? মানে আপনার জমি কেমন আছে? ভালো লাগে। তাও আনুমানিক? ওই নিজে করার থেকে বর্গা দেওয়া সেটাই ভালো। ও, আনুমানিক কত বিঘা জমি আছে? না, বেশি জমি না, এই বিঘা 3-4 বিঘা 3-4 আছে। খালি ফুটে রেখে। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এই 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 রাস্তার পাশে কেন, ফুটপাতে কেন আছেন? হুন্ডা ধাক্কা লাগে, এই পা ভেঙে গেছে। আচ্ছা, মেডিকেল যাওয়া হয়েছে, ডাক্তারে বলছে চাষা আপনার চিকিৎসা হইতেও পারে, নাও পারে। হুম। যা এখানে এর আগে তুমি পড়ে গেছিলেন, পড়ে যায় ওই জায়গায় আঘাত লাগিয়েছে, ওই জায়গায় আবার আঘাত লাগিয়েছে। এখন যদি অপারেশন করি আর তুমি তো টাকা কাটতে দেবেন না, তোকে মেরে ফেলা লাগবে, মেরে ফেললে গেছে কাটতে দিবে। এসব দরকার নাই, তুমি কয়জন বাঁচবেন, তুমি এইভাবে করে তোমার খাওয়া ভালো থাকবে। তো ওই ডাক্তারের কথা অনুপাতে আমি করে আছি। আছেন। কিন্তু এই যে রাস্তার পাশে আপনার তো জমি জমা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাহলে রাস্তার পাশে কেন থাকেন? ওই বাড়ির মধ্যে হোক জায়গা দিয়েছে। হ্যাঁ, জায়গা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি থাকিনি। কেন থাকেন না? না, একটা কারণ দেখো, হাঁপা লাগে, কোন একটা লোকের সাথে দেখা থাকে থাকে না। ও আচ্ছা, এই আপনার সাথে দুটা কথা হচ্ছে, হ্যাঁ, আমি ভদ্র ঘষে। আচ্ছা, আর ওই ঘরের মধ্যে একলাই কেউ নেই, আচ্ছা, তার থাকা যাবে। আচ্ছা, বাবা হাঁকে এই জায়গাতে আমি একই করে থাকি। আচ্ছা। এই হয় বেটারাও অমত থাকতে দেবে না। আমি মত করে এই জায়গা মানে এইখানে আছেন যাতে মানুষের মুখ দেখতে পান, দুই হ্যাঁ। চারটা কথা বলতে পারেন। মানে ঘরের ভিতরে সবাই কাজে ব্যস্ত থাকে, সবার সাথে থেকে থাকে। আপনি ঘরের ভিতরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন, সবাই থাকে, কিন্তু আপনার সাথে কথা বলার কেউ নাই। না না, এই জন্য আপনি এই জন্য আমি এই জায়গাতে। আচ্ছা। তা আপনার খাবার দাবার? ওই বউ, বেটার বউ আছে, বেটা আছে। বেটার বউ আছে, বেটা আছে, ঠিক মতো খাবার দেয়? যা খাবেন তাই দিবেন। তুমি যদি বলবে বাড়ার মিষ্টি খাবো, গরুর মাংস খাবো, খাসি খাবো, আপনি যেটা খেতে চাইবেন সেটা এনে দিবে? সেটাই। আচ্ছা, ওই বেটার থেকে বই ভালো আছে, বই তো বেশি। বেটার থেকে বউ তদবির বেশি করে? হ্যাঁ, ছেলের বউ? ছেলের বউ। মাশাআল্লাহ। আচ্ছা, ছেলের বইয়ে সত্যি ভালো থাকে। আচ্ছা, খাওয়া দাওয়া লেওয়া থোয়া বেটার আছে। গোসল করতে পারেন একা একা? গোসল করতে পারেন একা একা?
গোসল একা একা লাগিলে ধোয়া করে ও নাতি গোসল করায় বেড়াতে সবাই গোসল করায়। আমি একলা একলাই করি, কিন্তু যে বলা হয় যে বাবু গাটা ধরতো হুম, ব্যাগে গা ধর। আচ্ছা। খাওয়া দাওয়া তাহলে খাওয়া দাওয়া কোনো অসুবিধা না? না, না, পায়খানা প্রস্রাব চাপলে কোনো অসুবিধা নেই। কোথায় যান? এদিকে পানি দিল, পায়খানা প্রস্রাব? ওই ভিতরে আছে ও আচ্ছা। বাসের ভিতরে। ও মানে যখন পায়খানা প্রস্রাব চাপে তখন আপনি বাসার ভিতরে যান। হ্যাঁ, আর রাতেও কি এখানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, ভয় করে না? না, কি ভয়, আচ্ছা ওখানে মাঝেছি। আচ্ছা আচ্ছা, তার মানে দর্শক আপনারা দেখছিলেন একজন হাফেজ নামক একজন ব্যক্তি, তার প্রায় ৮০ এবং ৯০ বছর বয়স কাছাকাছি। তার স্ত্রী মারা গেছে প্রায় ২ বছর, তার ৬ ছেলে মেয়ে। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়, কিন্তু থাকলেও বড় ছেলে রাজশাহী শহরে সপুরাতে থাকে, একটা ফ্যাক্টরিতে কাজ করে। এখানে তার ছেলের বউ আছে, সবাই আছে। ছেলেও বা তাদের সঙ্গে একসাথে থাকতে বলেছিল, কিন্তু তিনি তাদের সাথে থাকেননি, কারণ ওখানে থাকলে ছেলে সবাই কাজে ব্যস্ত থাকে, বাড়িতে ঘরের ভিতরে একা একা থাকতে হয়, মানুষের মুখ দেখতে পায় না। এই কারণে তিনি সবাইকে অনুরোধ করেছে যে আমাকে একটু রাস্তার পাশে একটু জায়গা দাও, রাস্তার পাশে জায়গা দিলে তাহলে একটা ঘর তুলে দিয়ে তাহলে যেন শুয়ে রাস্তায় মানুষ দেখতে পায়, এবং মানুষকে যেন কিছু বলতে পারে, প্রয়োজনে কথা বলতে পারে। কিন্তু তার প্রস্রাব পায়খানা খাবার দাবারে কোনো সমস্যা নেই। প্রস্রাব পায়খানা চাপলে তিনি বাসায় চলে যান, আবার খাবার দাবার সঠিক সময়ে ছেলের বউ খাবার দিয়ে যায়। তিনি বলছেন যে শুধু ছেলে নয়, তার সবচেয়ে বেশি ভালোবাসে তাকে ছেলের বউ। আমরা জানি সাধারণত ছেলের বউরা শ্বশুরকে পছন্দ করে না, ভালোবাসে না, কিন্তু দেখুন আজকের এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে তিনি একজন শ্বশুর নিজেই বলছে ছেলের বউ তাকে অনেক বেশি ভালোবাসে। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন তার বিছানা, একটা মশারিও আছে। এই মশারিও আমরা একটু দূর থেকে একটু দেখাই। এই যে তার ঘর। এই কমপ্লেক্স সিদ্দিকা কমপ্লেক্স, এই কমপ্লেক্সেই এই ফ্যাক্টরির ভিতরেই তার ছেলের বউ নাতি বউরা থাকে। তার ঘরকে আরেকবার দেখাচ্ছি। এটা দেখা যায় না সাধারণত, ছেলে আর ছেলের যে হাসি আর কি, ছেলে আর বাপ। আমরা খুব বাপ বেটা সময় বলবে না যে বাপ বেটা করে বুঝতে পারবে না হাসির তালে। এখন আমার আব্বার একটু বয়স, হাসিটাও কমেছে, হাস করে আপনি পাগল হয়ে যাবে। হাসো দিন কথা বলো। মজা লাগছে? আচ্ছা, বিপদ চলে নাও। তোমাকে চলে গেলে আমরা কি করবো?